আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা ধারাবাহিকভাবে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 198 নম্বর আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখেছি। এবার আমরা 199 নং আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। আর আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ। আপনি যদি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আফিদু সামিম পে সুম, মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, এখানে গুণনা করে পড়তে হবে। মিমে তাসদিদকে সেখানে গুণনা করে পড়তে হয়। আবার সহজ উপায় হলো যদি তাসদিদ মিমের উপরে কমলা কালার অঙ্ক থাকে সেখানে গুণনা করে পড়তে হবে। বলতে হবে সুম, মিম জবর মা, সুম মা। আবার তাসদিদ যে হরফে থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। ডান দিকে হরকতের সংখ্যা একবার, নিজ হরকতের সংখ্যা থাকে। সুম্মা, হামজা জবর আ, ফায়াজের ফি, জেরে বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান, দ তপেশ দু, পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান। সুম্মা আফিদু, সুম্মা আফিদু। আপনাকে এগুলো মনে রাখতে হবে। জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। মিম নুনজার মিন, হাই আজবর হাই, সাপে সু, মিন হাই সু, মিন হাই সু, বাতাস রে দে হাই সু। সুম্মা আফিদু মিন হাই সু, সা নরম করে উচ্চারণ করতে হবে, জিব্বার আগা ওপর দুই দাঁতের আগার সঙ্গে লেগে। হাই সু, সুম্মা আফিদু মিন হাই সু। হামজা জবর আ, ফালিজর ফা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, আফা। দত নুন জবর দন, নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব, অথবা তাসদিদ নুনের যদি কমলা কালার অঙ্ক থাকে সেখানে আমরা গুণনা করে পড়বো। তাহলে বলবো আফা দন, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, আফা দন না, সিন পেসু, আফা দন নাসু, আফা দন নাসু। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাসু। ওয়াও সিন জবর ওয়াস। দেখেন এটাকে বলা জজম। জজম হলো হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। বলতে হবে ওয়াস তা, গইন জবর তা, ওয়াস তা, ফাজের ফি, ওয়াস তা ও ফি, ওয়াস তা ও ফি। রজা লামকে ধরো, লাম পেশ রুল, ওয়াস তা ও ফি রুল, লাম খারা জবর ল। আল্লাহর শব্দের ডানে জবর পেশ থাকার কারণে আল্লাহর শব্দের লামটাকে আমরা পুর করবো, লা না পুর করবো ল। আর এখানে দেখুন ওয়াও এবং আলিফ আলিফ এগুলো কিচ্ছু নাই, এই জন্য এগুলো সব বাদ যাবে, রজা লামকে ধরবে। তাহলে ওয়াস্তাগফিরুল্লাহ, হা জবর হা, ওয়াস্তাগফিরুল্লাহ, ওয়াস্তাগফিরুল্লাহ। হামজা নুনজের ইন, নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব, নুন লাম জবর নাল, ইন নাল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দ ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হবে। বলতে হবে ইন্নাল্লাহ, হা জবর হা, ইন্নাল্লাহ, ওয়াস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ। গইন জবর গ, ফা ওয়াও পেশ ফু, পেশের বাম পাশে জজমুল ওয়াও এক আলিফ টান, গফু, র র দুই পেশ রুর, গফুরুর। আপনাকে এগুলোকে মনে রাখতে হবে। পেশের বাম পাশে জজমুল ওয়াও থাকলে এক আলিফ টেনে পড়তে হবে, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হবে, অথবা জেরের বাম পাশে জজমুল ইয়া থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। এগুলোই মেন, এগুলো একটু মনে রাখবেন আপনারা। ইন্নাল্লাহা গফুরুর, র জবর র, হায়াজের হি, জেরের বাম পাশে জজমুল ইয়া এক আলিফ টান, মিম দুই পেশ মুন, রহিমুন। এখন যদি আমি অক্ফ করি তাহলে মিমের সাকি দিতে হবে আর সেইটাকে তিন আলিফ টেনে পড়তে হবে। একটা জিনিস মনে রাখবেন, যে হরফটা এক আলিফ টেনে পড়তে হয়, যেমন জেরের বাম পাশে জজমালা ইয়া রয়েছে এখানে এক আলিফ টেনে পড়তে হবে। আর যে হরফটা এক আলিফ টেনে পড়তে হয় তার পর হরফকে যদি সাকিন দিয়ে অক্ফ করা হয়, থামতে হয়, সেক্ষেত্রে সে এক আলিফ টানকে আমরা তিন আলিফ টেনে পড়বো এইভাবে। রহিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম।
ثم أفيدوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم